পেটে হাতেই ধরছে যখন বাঘ যখন হোম করে ঘা দিয়েছে না, যখন ঘাই দিয়েছে নইলে আমার এই আত্মা উঠে গেছে। ইল্লাহ ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহকে আমি ওর ঠ্যাঙ্গে তুলতে হয়ে পড়ছি। যখন হয়ে পড়ছে ও আচ্ছারি দিয়ে লাভ দিয়েছে পায়, ওইনে একটা কামড় দিয়েছে, ওইনে একটা কামড় দিয়ে দিয়েছে। এই এই যে চিনিগুলো দেন নেই, হ্যাঁ এই যে চিনি আছে, এইটি আছে, হ্যাঁ এই আছে। সবাইকে আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি যে জায়গাটিতে রয়েছি সুন্দরবনের কাছে, আমার পাশে একজন মুরব্বী দেখতে পাচ্ছেন। তিনি সুন্দরবনে মাছ ধরতে গিয়েছিল, তো মাছ ধরতে গিয়ে বাঘের আক্রমণের শিকার হয়েছে। আপনাদেরকে একটু দেখাই, তার কিন্তু এই বাঘের আক্রমণের পরে তার কিন্তু একটি হাত চলে গেছে। আমরা এই লোমহর্ষক যে ঘটনা, যে কিভাবে তার সাথে এই বাঘের দেখা হলো এবং বাঘের আক্রমণের শিকার হলো, আমরা তার কাছ থেকে পুরো ঘটনাটা একটু শুনবো। বাঘে আইসা আপনাকে প্রথম কোন জায়গা থেকে ধরছিল? পেটে হাতেই ধরছে যখন বাঘ যখন হোম করে ঘা দিয়েছে না, যখন ঘাই দিয়েছে নইলে আমার এই আত্মা উঠে গেছে। কোনো দিক নেই। সেই সময় হইলে আমরা এই অত খুঁজি, এই যে এই চরে চরে আছে কাঁকড়া গত্র আছে, ওই আড্ডি হইলে ওই অতগুলো খুঁজি। হ্যাঁ কখন হইলে আমার হইলে সব হারাই গেছে। নইলে আমি সোজা খারাই রয়েছি। যখন ও যখন লাভ দিয়েছে তখন হইলে এরকম একটা গাছ, হ্যাঁ এইরকম একটা মোড়া একটা গাছ, সেই গাছে বাজছে ওইলে ঘুরি গেছে, আর এটা লড়ি গেছে। যখন লড়ি গেছে নইলে আমার হাত ছিল দাহান, দাহান ঢুকিয়ে দিতে গেছে, কিন্তু ও দাও যায় নাই। যখন না যাওয়ার পরে গেছে ওইলি এই আমার হাতের এই কবজায় এইখানে ধরছে, এইখানে ধরছে। যখন এইরকম ঘা দিচ্ছে না হং করিয়ে, যখন এইরকম ঘা দিচ্ছে তখন হইলে বুঝি যে আমার হাত ভেঙে গেছে, দাওটা পড়ে গেছে। তুমি যখন হাতে কিন্তু দাওটা পড়ে গেছে, আর নইলে আমি ধরছি কান, বাঘের কান। হ্যাঁ যখন বাঘ কান এরকম ধরিয়া আমি জায়গায় দিচ্ছি। এখন বলতে যে কোফা তোরা কোফা ধরছি, কোফা কোফা ধরছি, কিন্তু কেটা কোফাইবে আমার লগেটা সেই তো ঘুমাইস। হ্যাঁ তার যখন ছাড়িয়ে দিয়ে যখন কই যে আমি তো আর বাঁচব না, কাজ হইবি না। হ্যাঁ যে আমার এই যে আমার এখানে একজন আছে কানা সমেত নাম, তার এই চোখ দিয়ে ঢুকিয়ে গেলেছি। আর আমি বুঝছি যে তার মতো মানে বাঘে আমার লই লাফাইতেছে। যখন লাফাইতেছে আমি কী করলাম, যে আমি শুয়ে পড়ছি, আর চার ঠ্যাঙ্গের ভিতরে শুয়ে পড়ছি। যখন শুয়ে পড়ছি পর নইলে এই একটা কামড় দিচ্ছে পায়ে কামড়। হ্যাঁ এই আর সাইড দিয়ে এখানে কামড় দিয়েছে, ওখানে কামড় দেওয়ার পর তারপর এই লাগছে, এই আছে, এই পেয়ে আছে, এই কুলি আছে, কোনো শেষ নেই সব জায়গায়। তারপর ওইখানে আমার 3 দিন লাগবে আসতে। বাঘটি কত বড় ছিল? জানি হ্যাঁ 12 থেকে 14 ফুট। 12 থেকে 14 ফুট। এটা কতদিনের আগের ঘটনা? এটা ধরেন যে 2008-এ। 2008 সালে। আপনারা লোক ছিলেন কতজন? আমরা 2 জনই ছিলাম। 2 জনই। তো তারপরে বাঘের সাথে আপনার কত সময় যুদ্ধ হয়েছে? প্রায় 5 সেকেন্ডের ভিতরে সব শেষ। 5 সেকেন্ডের ভিতরে সব ধরা মারা, ভাঙ্গা চুরা কাড়া মারা সব। তো আপনার হাত যখন আমি বলতেছি, তারপরে যে ওই হাত ওইখানে আমার 3 দিন আসতে লাগছে। বাড়ি এসে রইলাম একদিন। তারপরে যে যাই যখন ইতে গেছি মাইকরে গেছি, মোরঙ্গঞ্জ যাই অ্যাক্সিডেন্ট করেছে মাইকরে হালাতি বেটারা দৌড়েছে, সে জায়গায় লাগছে একদিন। তারপরের দিন গেছি আমি 4 দিনে দিয়ে 1 সপ্তাহই লাগছে আমার ইতে খালি এদিকে। আর যখন আরও হিসেবে গেছি তখন হইলে আমার জ্ঞান হারাইছে, কিন্তু আমার জ্ঞান কোনো জায়গায় আমার হারাইতে পারে নাই। যখন আরও হিসেবে গেছি তখন আস্তে আস্তে জ্ঞান হারাইছি। যখন জ্ঞান হারাইছি তখন হইলে এই হাত ডাক্তার বলেছে না, আপনি হাত ভালো হইবে, আপনি হাত কাটার পিনে আপনি চিন্তা করবেন না। আপনি চিন্তা করেন আপনার হাত ভালো হইবে। আর হাত ভালো হইতে হইতে এরকম 2 মাস 2.5 মাস চলে গেছে, হাত ভালো হয় না। তারপর দেখলাম যে ওই হাতে কিন্তু এল্লা বেলাট নামতে আসছে, এল্লা বেলাট নামে। তা বেলাট নামের পর কিন্তু বেলাট দিয়ে আমার গ্যারান আসতেছে, একটা পচা গ্যারান আসতেছে। আর আমি ডাক্তার করলাম কি স্যার আমার হাত তো নাই, হাত কাটি ঢেলাই দেন। ও ডাক্তার দিয়েছে দাবর, আমরা হাত কাটি ঢেলাই দিতে পারবো, আমরা কি লাগাই দিতে পারবো? হ্যাঁ আমরা লাগাই দিতে পারবো। স্যার আমার হাত তো ভালো নাই, আমার হাত পুচিয়ে গেছে, এই জরুরি লাগছে, জরুরি অপারেশন হোক। যখন অপারেশন হোক আর ইতে নিয়েছে আর কয় যে ব্লাড নেই। যখন বলছে যে ব্লাড নেই, কি 1 পয়েন্ট না কি এরকম একটু ব্লাড, তারপর আর এক ব্যাগ ব্লাড দিয়েছে। যখন ব্লাড দেয়
সেই দিন আবার অপারেশন হয়েছে ব্লাড দিয়েই, হ্যাঁ ব্লাড দিয়ে আইসি রুমে হান দাইছে অপারেশন করিয়া, তারপর 2 দিনের দিন হুশ হয়েছে, এই হুশ হয়েছে এই বাইর করছে, দেখ যে হাত নাই এইলি। আর আমি কি করব, আমার তো কোনো পোলাও নাই কিছু না, আমার 4 মাইয়ে, একটা পোলা হ্যাঁ ছোড়ো, আর আমার একটা পদ্ধতি বাইর করা লাগবে। আর একজনে বললে কি তাই তোমরা একটা কাজ করো, কী কাজ, তুমি আমার লগে লো, কোথায় যাও, আমার লগে ভারত লো, এইলে হ্যাঁ লাগে ভারত গেলাম, এই ভারত যাই এলে মার কিন্তু চাই চিনতে এলে আমি খাই, এই হলে আমার হইলে ইতিহাস, আর কী কম। আচ্ছা, আর একটু জানতে চাই যে আপনি সাহায্য সহযোগিতা করছিল তখন কি? না, কেউ সহযোগিতা করে নাই। আচ্ছা, আপনি আরেকটু প্রথমে একটু যাই, আপনি সুস্থ হয়ে আবার কি সুন্দরবনে গিয়েছিলেন? না, সুন্দরবনে আর যান? আর যাইনি। আপনারা কয়জন গেছিলেন সুন্দরবনে? আমরা গেছিলাম 4 জন, কিন্তু এক নৌকে একজন, এক এক নৌকায় এক একজন? এই এক নৌকা হইলে যে 2 জন, আর তাই 4 জনকে 2 নৌকে। আচ্ছা, ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহকে আমি ওর ঠ্যাঙ্গে তুলতে হয়ে পড়ছি, যার হয়ে পড়ছে আর ছাড়ি দিয়ে লাভ দেশ পায়, ওইনে একটা কামড় দিয়েছে, ওইনে একটা কামড় দিয়ে দিয়েছে, এই যে চিনিগুলো দেন নেই, হ্যাঁ এই যে চিনি আছে, এইটি আছে, হ্যাঁ এই আছে, হ্যাঁ এই কুলে আছে, হ্যাঁ এই এলে এই ওই আবার ওই যেদিক দিয়েছে সেদিকে লাভ দিয়েছে। পরবর্তী টাইমে শুনি যে কইতে যে আমরা ওই জায়গায় গেছেন, ওই জায়গায় দিয়ে বাঘ বিয়েছে, হ্যাঁ এই আপনারা ওইখান থেকে নিয়ে আসছিল কিছু? ওর নৌকে সেই সময় কোনো নেই তো, আমরা বেলায় গেছি, পাস নাই, হ্যাঁ পাস নাই, সময় অবরোধ চলে কাঁকড়ার, হ্যাঁ সেই সময় কাঁকড়া অবরোধ চলে ফুল। আচ্ছা, ঠিক আছে। আমি একটা প্রশ্ন, আপনি যেহেতু এটা খুবই দুঃখজনক, দুঃখজনক, সেই জায়গা থেকে আসলে আপনার চাওয়াটা কি, মানে যারা সুন্দরবনে জেলে মাছ ধরতে যায় বা সুন্দরবনকে কেন্দ্র করে যারা জীবিকা নির্বাহ করে, এদের জায়গা থেকে আপনার কি চাওয়া, কি আমার কি চাওয়া, আর কি চাওয়া, আমি তো এই গরিব, আমি তো মানি চাই শুনতে খাই, যদি এরা যদি সাহায্য সহযোগিতা করতে তাহলে আমার এটা একটু চলতে পারে। শুনছিলাম যে তার কাছ থেকে যে সুন্দরবনে সে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের আক্রমণের শিকার হয়েছে এবং তার একটি হাত চলে গেছে। তো তার যে জীবিকা নির্বাহ করতো এই সুন্দরবনের মাছ ধরে, এখন আর সে হচ্ছে সুন্দরবনে যেতে পারে না। আপনারা যদি তাকে কেউ যদি সহযোগিতা করেন, তার একটা নাম্বার হচ্ছে আমরা ভিডিওর স্ক্রিনে দিয়ে দেবো এবং আমাদের কমেন্টেও হচ্ছে তার একটা নাম্বার দিয়ে দেবো, তার সাথে ফোন করে আপনারা হচ্ছে যোগাযোগ করে তারপর হচ্ছে তাকে সহযোগিতা করবেন। বর্তমানে সে হচ্ছে এখন এই সময় হচ্ছে এখন বর্তমানে বর্ষা, আর মানুষের সহযোগিতা নিয়ে চলতেছে। যদি আপনারা একটু সহযোগিতা করেন তাহলে হচ্ছে সে হচ্ছে খেয়ে পরে বেঁচে থাকতে পারবে। এই ছিল আজকের ভিডিও, দেখা হবে আবারও পরবর্তীতে কোনো একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।